এই যে ওয়াজ আমার শ্রোতাকে আমি মাঝে মাঝে পরীক্ষা নিই, যে যারা শ্রোতা এরা দেখি কিরাম ওয়াজ শুনে আবেদ মানে কি, মানে ওয়াজের পরীক্ষা যে একটু করবো, আপনাদের করবো রাজি? দেখা যাক, জীবনে তো কবে পরীক্ষা দিয়েছেন, 5 4 পড়ি, আমিও অনেক আগে দিয়েছি ছোটবেলায়, তো একটা পরীক্ষা হয়ে যাক, রাজি? আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে মুনকার নাকিরকে খুঁজে পাচ্ছে না। আরে বাবা কি বিপদ, কত মানুষ মারা গেছে, কবরে যে সওয়াল করতে হবে, আর সেই সওয়ালের জবাব দেবে মানুষেরা, মান রব্বুকা ওয়া মান দিনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। কিন্তু মুনকার নাকির তো হারাই গেছে, খুঁজে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা একদল তদন্ত কমিটি বানাইলো, বলল 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি, তোমরা তাড়াতাড়ি চলে যাও, খোঁজো, খুঁজে দেখো এক্ষুনি এত লাশ ডিবে পড়ে গেছে, ও কখন কি হইবে আনে। ওরে বাবা এই পৃথিবীতে খুঁজে পাই না। হঠাৎ করে দেখে বাগদাদে আব্দুল কাদের জিলানির কবরে মুনকার নাকিরের হাত পিছনে নিয়ে পিঠ মোড়া দিয়ে বাইন্ধে রেখেছে। আল্লাহর কাছে যেয়ে বলল, আল্লাহ মুনকার নাকিরের খুঁজে পাবো কি করে আল্লাহ? ওই যে বাগদাদে দেখলাম তোমার এক বান্দার কবরে পিঠ মোড়া দিয়ে বাইন্ধে থুয়ে দিয়েছে। আল্লাহ বলছে, যা ওই বান্দার কাছে জিজ্ঞাসা করো তার দাবিটা কি জন্য বাইন্ধেছে, কি করলি ছাড়বে, তাড়াতাড়ি করে ছেড়ে দিতে বলো। এসে জিজ্ঞেস করছে, আল্লাহর বান্দা তুমি কে? আমি আব্দুল কাদের জিলানী। কেন বেঁধে রেখেছ? এই 2 জন, আমাদের 2 জন মুনকার নাকির ফেরেশতা, সারা দুনিয়ায় কত লাশ দেড়ি পড়ে গেছে, কখন প্রশ্ন করবে? আল্লাহ বলল ছেড়ে দিতে, কয় না ছাড়া হবে না। অপরাধ কি তাদের? অপরাধ হলো আমার কবরে ঢুকেছে কিন্তু সালাম দিয়ে প্রবেশ করে নাই, এই জন্যে বেঁধে রেখেছি। এখন কি করতে হবে? আল্লাহর কাছে যেয়ে বলো এই অপরাধে বেঁধে রেখেছি। আল্লাহর কাছে যেয়ে ফেরেশতারা বলেছে, আল্লাহ আব্দুল কাদের জিলানী সালাম দেয় নাই, অপরাধে তাদের হাত পিছনে দিয়ে হাত করা, ওই যে হাত মুড়া দিয়ে একেবারে কায়দা করে বেঁধে রেখেছে, ছাড়বে না। বলছে যাও যে প্রস্তাব দাও, যে আর কি করলি ছাড়বে, সে কি চায়, তার দাবি মেনে নেওয়া হবে। তখন আব্দুল কাদের জিলানির কাছে এসে ফেরেশতারা বলতেছে, ও আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাঠিয়েছে, কোন দাবি আছে আপনার, সেই দাবি আল্লাহ পূরণ করে দেবে। তখন আব্দুল কাদের জিলানী বলতেছে, দেখো আল্লাহরে যেয়ে বলো, আল্লাহ জানো এই বাগদাদে যত কবরবাসী আছে সব কবরবাসীগুলোকে আল্লাহ চিরজীবনের মতো কবরের আযাব মাফ করে দেয়। এই কথা যখন ফেরেশতারা যেয়ে বলেছে, ওগো আল্লাহ আব্দুল কাদের জিলানী গোটা বাগদাদে যত কবরবাসী আছে সব কবরকে ক্ষমা করে দিতে বলেছে, আর কোনো কবরে আযাব দেয়া যাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল কাদের জিলানী শোনো, তুমি আজকে আমারে যে বিপদে ফেলেছো আব্দুল কাদের জিলানী, আজকে তুমি আমারে ছোট্ট একটা শাস্তি দিয়েছো, একদম নরমালে ছেড়ে দিয়েছো। অথচ তুমি যদি বাগদাদ না বলে, তুমি যদি বলতে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে চিরজনমের মতো বিদায় নিয়েছে, আর কিয়ামত পর্যন্ত যারা বিদায় নিয়ে চলে যাবে তাদের ক্ষমা করে দাও। আমি আল্লাহ বাধ্য হয়ে গেছিলাম ক্ষমা করার জন্যে, তবে তুমি শুধু বাগদাদের মানুষের ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন কয়জন? হাত তোলেন। নারায়ে তাকবীর। বলেননি কয়জন? নারায়ে তাকবীর। এবার আপনারা বলেন কারা ফেল কারা পাস? এই ফেরেশতার বান্দার মতো শক্তি, হ্যাঁ? পরীক্ষা বইলে কয়ে নিলাম তাও ফেল, হ্যাঁ? আল্লাহরে বিপদে ফেলার মতো শক্তি কারো আছে? নাউজুবিল্লাহ বলবেন না? বলেন নাউজুবিল্লাহ। মানে সুর দিয়ে বললে ওরে বাবা সুবহানাল্লাহ পড়ার জন্য মনটা আকুপাকু করে, ঠিক না ভাই? ঠিক। ও আল্লাহ হুজুর কত সুন্দর করে রে, এই ওয়াজ শুনে সুবহানাল্লাহ পড়লেন ভাইরা আমার। আকলটারে কাজে লাগাতে হবে, বিবেকটারে কাজে লাগাতে হবে। আল্লাহর নবীর স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় বললেন, ওগো নবী গো আপনার কাছে 3টা আবদার রাখবেন কিনা? বলেন। আল্লাহর নবী ডানে তাকায়, বামে তাকায়, আকাশের দিকে তাকায়। যখন আল্লাহর নবী সিগন্যাল পাইলেন যে ঠিক আছে, খাদিজা যে অনুরোধ করে অনুরোধটা রাখার জন্য জবানটা দাও। আল্লাহর নবী বললেন, ওগো
খাদিজা বলো দেখি তোমার কি চাওয়া? বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আমার চাওয়া হলো আমার মৃত্যুর পরে আপনি আমার কাফনের কাপড় আপনার জামা দিয়ে আপনার কাপড় দিয়ে জড়িয়ে দিবেন। 2 নম্বর দাবি হলো ওগো নবী আপনার আলগা গা দিয়ে আমার ওই কবরে একটু গড়াগড়ি দিবেন। 3 নম্বর দাবি হলো নবী গো, আমার বড্ড ভয় হয় মুনকার নাকির যখন এসে প্রশ্ন করবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে ছিল, আমি জানি না ওই কবরে প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারবো কিনা, আমি ভয় পেয়ে হয়তো প্রশ্নের উত্তর ভুলে যেতে পারি। ওগো আল্লাহর নবী আপনার কাছে দাবি হলো আপনি আমার কবরের কাছে দাঁড়াবেন, আর যখন মুনকার নাকির সওয়াল করার জন্য আসবে আপনি আমার পক্ষ থেকে জবাবটা দিয়ে দিবেন, এইটাই আপনার কাছে আবদার। আল্লাহর নবী বললেন, কেন এমন আবদার করলে ওগো খাদিজা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আমার আবদারটা এই জন্যে আমি বড্ড ভয় পাই কবরের আযাবের, না জানি কবর আমার সাথে কি রূপাচরণ করে। আপনার গায়ের জামা যদি আমার কাফনের কাপড় হয় তাইলে আমি বিশ্বাস করি হয়তো কবর আমার সাথে বেয়াদবি করবে না। যদি আপনি আমার কবরে একটু গড়াগড়ি দেন, বিশ্ব নবীর দেহ মোবারক ওই কবরের মধ্যে পড়েছিল, ওই কবর হয়তো বেয়াদবি করবে না। আর আপনি যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা দিয়ে দেন ওগো নবী, তাইলে আমার আর কোনো ভয় থাকলো না। আপনি বলেছেন কবরটা হলো প্রথম গেট, এই গেটে যে পার পেয়ে যায় সে বাকি গেটগুলোই পার পেয়ে যাবে, কিন্তু এই গেটে যদি কেউ আটকা পড়ে যায় তার বিপদের শেষ নাই। ওগো নবী, আমি ওই গেটটাকে ভয় পাই, ওই গেটটাকে ভয় পাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জান্নাতুল বাকিতে যেতেন কবরের কাছে দাঁড়াতেন আর চোখের পানি ছেড়ে দিতেন। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো ওসমান, কোন জায়গায় তোমার এত চোখের পানি ছাড়তে দেখি না, অথচ যখন জান্নাতুল বাকিতে কবরের কাছে আসো তখন তোমার চোখ থেকে পানিগুলো ঝরতে থাকে, দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পড়তে থাকে, কারণটা কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কি বিশ্ব নবীর মুখে শোনো না, এই কবর হলো প্রথম গেট, এই গেট থেকে যে পার পাবে সে সব জায়গায় পার পাবে, আর এই গেটে যদি কেউ আটকা পড়ে যায় তাইলে তার পার পাওয়ার স্বপ্নটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই জন্য কবরের কাছে যখন আসি তখন নিজের চিন্তা হয়, আহারে এই কবরে আমি পার পাবো নাকি পাবো না। ওগো আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী ওসমান গনি, আল্লাহর নবীর জামাতা, 2 মেয়েকে জিন্নুরাইন, 2 মেয়েকে পেয়েছেন। 2 মেয়ের আল্লাহ রাব্বুল আলামিনের 2 মেয়েকে বিবাহ করার সুযোগ পেয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবীও কান্নাকাটি করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন ব্যক্তি, একদিন আল্লাহর নবী এবং জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন, হঠাৎ করে জিবরিল বললেন, ওগো নবী, আমার যাওয়ার সময় হয়ে গেছে, কেন চলে যাবেন? আমি দেখতে পাচ্ছি বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসছে, ওগো নবী আমি এখন চলে যাব। তবে যাওয়ার আগে বলে দিতে চাই ওগো নবী, বিবি খাদিজা আসার পরে 2টা সুসংবাদ দেবেন। একটা হলো বলবেন, আমি জিবরাইল আলাইহিস সালাম আমি বিবি খাদিজাকে সালাম জানিয়েছি এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বিবি খাদিজাকে সালাম বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন বিবি খাদিজা আসলেন, আল্লাহর নবী বললেন, ওগো খাদিজা, তোমার জন্য আজকে 2টা সুসংবাদ, একটা হলো ফেরেশতা জিবরাইল তোমাকে সালাম বলেছে, আর একটা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছেন। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, ফেরেশতা জিবরাইলের সালামের জবাব তো আমি দিতে পারি, এই সালামের জবাবটা আমি দিলাম, কিন্তু আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাবটা কেমন করে দিতে হয় এটা জানি না, এই সালামের জবাবটা আপনি আমার পক্ষ থেকে দিয়ে দেন। এমন একজন রমণী, সে মৃত্যুর সময় চিন্তা করছে, হারাপ যদি মারা যায় কবর আমার সাথে কেমন আচরণ করবে, এই ভয়ে আল্লাহর রাসূলকে বললেন, আল্লাহর রাসূল আপনি দাঁড়িয়ে আমার ফেরেশতার জবাবটা দিয়ে দেবেন। আল্লাহর রাসূল ইন্তেকালের পরে দাফন কাফন শেষ করার পরে দাঁড়িয়ে রইলেন, সবাই চলে গেল, আল্লাহর রাসূল দাঁড়ানো, কারে সাহস নেই ডাকার। হাসান হুসাইন, আল্লাহর নবীর ফাতেমা, কন্যা ফাতেমা কান্নাকাটি করে, সম্ভবত তখন হাসান হুসাইন হয় নাই, আমার জানা নাই, আমি হাসান হুসাইন বলতে গেছি, এটা আসলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম বলতে যে ওই নাম চলে এসেছে। নবীর কন্যারা কান্নাকাটি করে, ফেরেশতা জিবরাইল এসে বললেন, আল্লাহর নবী আপনি তাড়াতাড়ি করে বাড়িতে যান, আপনারা হালবারককে সান্ত্বনা দেন, বিবি খাদিজাকে হারিয়ে কান্নাকাটি করে তার সন্তানেরা, যে তাকে সান্ত্বনা দেন। আল্লাহর নবী বললেন, ওগো জিবরাইল তুমি তো এসেছো,
এখনো তো মুনকার নাকির আসে নাই। আমার পরে ওসিয়াত, খাদিজা বলেছে মুনকার নাকির আসলে আমি যেন তার প্রশ্নের জবাব দিয়ে দিই। এখনো পর্যন্ত আসলো না, আমি দাঁড়িয়ে আছি। ফেরেশতা জিবরাইল বললেন, ওগো নবী আপনি বাড়িতে যান। যে খাদিজা কবরের মুনকার নাকিরের প্রশ্নের জবাবের এত ভয় পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই খাদিজার হয়ে সকল প্রশ্নের জবাবটা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এমন এমন সাহাবীরা কবরকে ভয় পেত। আর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি একজন আল্লাহর ওলি, এটা ঠিক আছে, কিন্তু তার কবরে সালাম দেয় নাই বলে হাত মুড়া দিয়ে বেঁধে রেখেছে। কেন দাফন কাফন করার সময় কি দড়ি দিছিল সাথে? এইটুকু তো চিন্তা করা লাগে, কথা কয় না। যাই হোক, ফেল করাতে কোনো অসুবিধা নেই। আমাদের দোষটা কি? সুর দিয়ে আমিও ফেল করেছিলাম। এই যেদিন আমার অ্যাডভোকেট এনামুল হক মুহতারাম চাচা যান, উনি আমার মাদ্রাসায় পাল্লা মোকামতলায়, তখন আমরা ছোট, উনি বললেন আমি একটা পরীক্ষা নেব। তো উনি একটা পরীক্ষা নিয়েছিলেন, অবশ্য ওয়াজটা করেছিলেন অন্য ভিন্ন আর একটা ঘটনা বলেছিলেন। সেই ঘটনায় যে দম করে জন্ম জীবন দিয়ে দিল, দম করলো, একজন কান্নাকাটি করতেছে লাশ নিয়ে, যে আমার সন্তান মারা গেছে, স্বামী মারা গেছে। এই একটা পুতা ছেলে, আমাদের যশোরের ভাষায়, অন্য দেশের ভাষায় নাতি বলে, যে আমার নাতিটা বেঁচে ছিল, তাও আল্লাহ নিয়ে গেল। তখন পীর সাহেব একটু দম করলেন, তারপরে ফু দিলেন, তো দাঁড়িয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাও সুবহানাল্লাহ বলেছি। আমরা ওই দিন সুবহানাল্লাহ বলেছিলাম, এর জন্য ফেল করেছিলাম। আমরা ওয়াজ শুনবো, কিন্তু বুঝে শুনে হাত উঁচু করবো, মনে থাকবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন জায়গায় বলতে হয় এগুলো যদি না বুঝি, ওই যে উদাহরণ দিতে যে মাঝে মাঝে প্রায়ই বলি, এখন যে টাকা কালেকশন করতেছে, দত্তপাড়ায় বলেছিলাম যে 50,000 টাকা দেওয়ার মতো কেউ কি আছেন? কেউ কথা বলে না। হুজুর সুদ দিয়ে দিয়ে বলার একজন তো জিম আছে। হুজুর বলছে 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর ওলি আছেন নাকি? আমি দোয়া করে দেব। বলেন হাত উঁচু করেন। কেউ হাত উঁচু করে না, দোয়া করবো। বাপ দাদা, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যেন জান্নাতে থাকে। কেউ হাত তোলে না, তোলে না, তোলে না। এবার হুজুরির হয়ে গেছে রাগ, সুর দিয়ে বাদ দিয়ে এবার চিল্লাইনো শুরু করে দিয়েছে। 50,000 টাকা দেওয়ার মতো এই ধোপা খোলায় একজনও নাই, হাত উঁচু করেন। মানে ঘুমেতে উঠে হাত উঁচু করেন শুনে, ধমক শুনে হাত উঁচু করে বসে আছে। বলছে নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা করলো দান, তুমি বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দাও। পিতামাতা, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যারা কবরে আছে ক্ষমা করে জান্নাত দিয়ে দাও। ও তো বলছে আল্লাহ কাল বিড়ি না খালি তো হাগাও হবে না, অথচ ছেটা কিনার টাকাও নেই। 50,000 টাকা দোয়া আমি কনে রাখবো? 50,000 টাকা দোয়া করে দিলে মার খাওয়ার ভয়তে কিছু বলে নাই। পরের দিন জুম্মার দিন আমার খতিব ডাক্তার, আমার খতিব জনাব মাওলানা শফিকুর রহমান স্যার, ওনার কাছে যে বলছে হুজুর গো বিপদে তো পড়েছি, একটু ফতোয়া দিতে হবে। কি ফতোয়া? ওই যে মাহফিল হচ্ছিল ধূপ খোলায় না ধূপা খোলায়, আমি ওখানে ধূপা খোলায় ওখানে 50,000 টাকার জন্য হুজুর কালেকশন করছিল। আমি হঠাৎ করে ঘুমায় পড়িলাম, খেয়াল করিনি। হুজুর যখন বলেছে হাত উঁচু করেন, আমি উঠে পরে হাত উঁচু করেছি, কিন্তু তার আগে বলেছে 50,000 টাকা কিনা দেবেন, হাত উঁচু করেন। আগের লাইন ঘুমের মধ্যে চলে গেছে, যে উঠে দেখি হাত উঁচু করার শব্দ। হাত উঁচু করেছি, হুজুর দোয়া করে দেশ 50,000 টাকা। এখন আমার তো বিড়ি কেনার টাকাও নেই, হুজুর এখন আমি করবোটা কি? বলছে অসুবিধে নেই, টাকা না থাকলে দেবেন, কিন্তু ওটা তো ভুল ক্রমে হয়ে গেছে। কয় সেটা তো আমিও জানি, ও হাদিস আমার পড়া আছে, কিন্তু আমার ভয় হইলো। হুজুর দোয়া করেছে আল্লাহ ওর মা বাপ, দাদা দাদি, নানা নানি, 14 গোষ্ঠী যারা জান্নাত, যারা কবরে আছে আল্লাহ জান্নাত দাও। এখন টাকা যদি না দিতে পারি তাহলে ওদের কি আবার ফিরোইনে জাহান্নামে রাখবে? ওদের কি আবার ফিরোইনে জাহান্নামে রাখবে কিনা? হাত উঁচু বুঝে শুনে করার দরকার আছে না নাই?